নেগেটিভ কোনো কিছু নিয়ে যুদ্ধ করার জন্য সমীচীন না। ওই জায়গাটা ফিল আপ করতে পারি নাই যে আমার এতটা নাটক আছে। একজন পরীক্ষিত আর্টিস্টের ইন্টারভিউ দেয়া কেন লাগে? অভিনয় শিল্পী সংঘ যদি চায় ইন্ডাস্ট্রির চেহারা চেঞ্জ করে দিতে পারে। আর শিল্পী হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতাও থাকে। শিল্পী হিসাবে অনেকভাবেই আমি বৈষম্যের শিকার হয়েছি। ক্যারেক্টারের ক্ষেত্রে আমি একটা বৈষম্যের শিকার হয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে সব জেনারেশনেরই একসাথে থাকা উচিত। সংস্কার শব্দটাই পজিটিভ, রিফরমেশন বা সংস্কার পজিটিভ। সো পজিটিভ কোনো কিছুর জন্যই যুদ্ধ করাটা এটা তো সমীচীন। নেগেটিভ কোনো কিছু নিয়ে যুদ্ধ করার জন্য সমীচীন না। আজকের এই সভাটা খুবই সুন্দর সভা, মানে মজা লাগতেছে যে আসলে সংস্কার কী হবে জানি না, সবার সাথে দেখা হচ্ছে, এটাই মজা লাগছে। ধরেন শিল্পী সংঘ, অভিনয় শিল্পী সংঘ তো একটা বেশ বড় অর্গানাইজেশন, এটা অলরেডি স্ট্যাবলিশড অর্গানাইজেশন। সো অভিনয় শিল্পী সংঘ যদি চায় ইন্ডাস্ট্রির চেহারা চেঞ্জ করে দিতে পারে, যদি চায়। কিন্তু আবার শিল্পী হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতাও থাকে। শিল্পী হিসেবে আমরা সব কথা সবভাবে সবার মতো করে বলাও বোধহয় শিল্পীদের উচিত না। সো কিন্তু যদি অভিনয় শিল্পী সংঘ চায় সম্ভব। আর যে রিফরমেশনের কথা বলা হচ্ছে, এই রিফরমেশনটা যদি বাস্তবায়িত করা যায়, রিফরমেশনগুলো তো বহুদিন ধরে রিফরমেশন নিয়ে কথাবার্তা চলতেছে, একই জিনিস আসলে, কিন্তু এটা এখনকার রিফরমেশনের ইয়েটা ডিফারেন্ট বা আধুনিক বা তো আমার মনে হয় যে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে সব জেনারেশনেরই একসাথে থাকা উচিত এবং একসাথে কাজগুলো করা উচিত। তাহলে আমার মনে হয় যে কোনো রিফরমেশনই সম্ভব। প্রথমত ওদের যে ফর্মে যে একটা অপশান আছে যে এই কয়টা নাটক লাগবে, এই কয়টা সিনেমা লাগবে, তো আমি আসলে বিজ্ঞাপন চিত্রের মডেল, হ্যাঁ, এবং সিনেমাতে কাজ করি বেশি, যার কারণে নাটকটা কম, আমার টিভি নাটকটা কম, মেগা সিরিয়াল যেগুলোকে আমরা বলি, সেই নাটকে আমার ডাক পড়ে না, হ্যাঁ, যার কারণে আমার নাটক করা হয়নি। হ্যাঁ, তো আমি ওই ফর্মে ওই জায়গাটা ফিল আপ করতে পারি নাই যে আমার এতটা নাটক আছে। আমার হাতে গোনা 2টা নাটক আছে, আমি 2টা নাটকের কথা উল্লেখ করতে পারবো। আচ্ছা, এরপরে ওনারা যেটা করেন যে একটা ইন্টারভিউ নেন, ফর্ম জমা দেওয়ার পরে একটা অ্যামাউন্ট জমা দেওয়ার পরে ইন্টারভিউটা নেন। তো ইন্টারভিউটা অ্যাকচুয়ালি কিসের উপরে ইন্টারভিউ, এইটার কোনো ধারণা আমার নেই। হ্যাঁ, আমি এতদিন ধরে থিয়েটার করে এসে আমি আরেকটা জায়গায় আরেকটা সংগঠনে আমি ইন্টারভিউ দিতে যাব কেন? আমি এটার বিরোধিতা করি যে একজন পরীক্ষিত আর্টিস্টের ইন্টারভিউ দেয়া কেন লাগে। শিল্পী হিসাবে আমি ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করছি, শিল্পী হিসাবে অনেকভাবেই আমি বৈষম্যের শিকার হয়েছি। যেমন আমার স্কিন টোন নিয়ে আমি একটা বৈষম্যের শিকার হয়েছি, ক্যারেক্টারের ক্ষেত্রে আমি একটা বৈষম্যের শিকার হয়েছি, যেটা কয়েকদিন আগে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। হ্যাঁ, তো বৈষম্য তো আছেই, এই বৈষম্যের বিরুদ্ধেই তো আমরা কথা বলি। আমাদের পক্ষ থেকে দাবি একটাই, আমি মানে পুরো সারমর্ম যেটা আমি সংক্ষেপে বলতে চাই যে সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা শিল্পীরা কাজ করব। আমি অভিনয় শিল্পী, আমি অভিনয় শিল্পটাকে আমি জাস্ট সেটে তুলে ধরব। আমি ব্যাগ ভর্তি কস্টিউম নিয়ে যাব না, আমি কালার প্লেট দেখে দেখে আমি কস্টিউম মিলাই, যদি আমার মাথা ওই দিকে থাকে যে আমার কালার কোনটা হবে কস্টিউমের, তাহলে আমি ক্যারেক্টারে ঢুকতে পারবো না। এইসব বিষয় নিয়ে কথা বলার আছে।